আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বলেন ওয়াকাদা রাব্বুকা ওগো নবীজি আপনার মহান রব আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে অধিকার আদায় অধিকার এখানে মুখ হলো দুইটা আল্লাহ বলেন ওগো নবীজি এক নাম্বার অধিকার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ বলেন ওগো নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা দুইটা অধিকার আদায় এক নাম্বার অধিকার হলো ওগো নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা তারা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না ইল্লা ইয়্যাহু তবে একমাত্র আল্লাহর ইবাদত করে হুরমাত হলো আগের শব্দ রব অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে দুইটা হক অধিকারের আলোচনা করেছেন শুরুতেই আল্লাহ তার নবীকে লক্ষ্য করে গোটা বিশ্ব মানব জাতিকে আল্লাহ আওয়াজ করেন ও দুনিয়ার মানুষ লক্ষ্য করো আমি আল্লাহ দুইটা অধিকার তোমাদের জন্য ফরজ করে দিয়েছি আমি আল্লাহ দুইটা হক তোমাদের জন্য ফরজ করে দিয়েছি বান্দারে এক নাম্বার পাওনা এক নাম্বার হক হলো তোমরা গোলামি করবা একমাত্র আমি আল্লাহর আমি আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি চলবে না ঠিক কি না ইবাদত চলবে কার একমাত্র আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে এটা শিরক হবে তার ঈমান চলে যাবে সংক্ষেপে এই বিষয়ে দুই একটা কথা বলি শিরক হলো দুই প্রকার শিরক প্রথমত দুই প্রকার শিরক সিফাত শিরক জাত শিরক জাত হলো আল্লাহর জাতের সাথে শরীক করা আল্লাহ একের অধিক আছেন বা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা কেউ যদি বললে আল্লাহ একের অধিক আছে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি ভাবে শিরক সিফাত আল্লাহর গুণের সাথে শরীক করা বলেন তো আমাদের সম্পদের মালিক কে আরেকটু জোরে বলেন না আল্লাহ কারণ এই দুনিয়া দেখবেন মাকে যখন আমি মা বলি ডাক দেই মা জবাব দেয় আবার যখন আদর করি আমি আর মাকে বলি ও মা তখন দেখবেন মা যদি গুরুত্বপূর্ণ কোন কাজে থাকে তোমার আর আমার জবান থেকে এই মায়াবী সুর শুনি না মা ওই গুরুত্বপূর্ণ কাজওয়ালা সন্তানের ডাকে সাড়া দেয় মুফাসসিরিনে কেরাম বলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মায়ার মহব্বত করেন এত বেশি বান্দা যখন তার মাওলাকে আল্লাহ বলে ডাকবে মহান আল্লাহ ওই মায়ের চাইতে হাজার গুণে বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ যেই কথা বলতেছিলাম আমাদের সম্পদ দেওয়ার মালিক কে ধন দৌলত দেওয়ার মালিক কে বিপদ থেকে উদ্ধারের মালিক কে বৃষ্টি দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ এখন যদি কেউ মনে করে আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক বিশ্বাস করি আবার বাবা শাহজালালের মাজারে যদি যাই উনিও পারেন ওনার মাজারে গেলে আল্লাহ সন্তান দিবে অথবা মনে করে বাবা শাহজালালের দরবারে গেলে আমার অভাব থাকবে না অনুদন্তান থাকবে না এমন ইচ্ছা পোষণ করে যদি কেউ মান্যত করে অথবা মাজারে যে কোনো মাজারে যাইয়া চায় তখন সে শিরক নামক গুনাহের মধ্যে লিপ্ত হলো আর এই শিরকের মাধ্যমে সে ঈমান থেকে খারিজ হয় নাউযুবিল্লাহ
কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। এই গুণটা আল্লাহর গুণের সাথে শরীক করার কারণে এটা শিরক সিফাত হয়। তাইলে আমরা শিরক করব না। আমাদের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, নাকি সব কিছুর মালিক জনগণ? আবার হইন সামনে তো আসতেছে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণ। নাউজ এই বিষয় আসলে আলোচ্য বিষয় না, এজন্য এদিকে যাইতেছি না। তো আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মালিক, বিপদ আপদ থেকে উদ্ধারের মালিক। অতএব গোলামি চলবে একমাত্র আল্লাহর। সন্তান যদি চাইতেই হয়, চাবো কার কাছে? আল্লাহর কাছে। বিপদে পড়লো ডাকবো একমাত্র আল্লাহকে। গোলামি চলবে একমাত্র আল্লাহর। এটাই হলো আল্লাহর পাওনা। এবার আসেন 2 নাম্বার অধিকারের ব্যাপারে। একটা হলো আমি আল্লাহর গোলামি চলবে, আমি আল্লাহর বান্দা বান্দিরা আমি আল্লাহর গোলামি করবে। আমি আল্লাহর গোলামির সাথে, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে আল্লাহ বলেন নবীজি জানা দাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবীজি আপনি জানা দিন তারা যেন তাদের মা এবং বাবার সাথে সদাচরণ করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার নির্দেশ কি তাইলে? মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সদাচরণ করা। যেমন প্রশ্ন জাগে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ চাইলে এখানে নিজের হকের পরে আল্লাহ বলতে পারতেন, আল্লাহর গোলামির সাথে করে বলতে পারতেন তোমরা কিমিস সালাত, নামাজ কায়েম করবা, অন্য ইবাদতের কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ অন্য ইবাদতের কথা না বলে মা বাবার সাথে সদাচরণের কথা কেন বললেন? প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম দেন কয়েকটা। এর মধ্যে একটা জবাব হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ নিজের হকের পরে মা বাবার হকের আলোচনা করেছেন। এই কারণে কারণ সন্তান হলো মা বাবার অংশ। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলা নাপাক পানির মাধ্যমে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তার হকের পরে মা বাবার হকের আলোচনা করে এজন্য করেছেন যে কারণ সন্তান হলো মা বাবার অংশ। তাছাড়া এই পৃথিবীতে মানুষ যে যাকেই ভালোবাসুক না কেন ভালোবাসার পিছনে স্বার্থ থাকে। প্রেমিক প্রেমিকারে ভালোবাসে হয়তো কিছুদিনের স্বার্থ হাসিলের জন্য, যখন তার মজা মারা শেষ নাম্বার বন্ধ করে ঠিক নেই। সব তোমার মুরব্বি চাচা লাগে মাত। এই দুনিয়া যত ভালোবাসা আছে সব স্বার্থের, কিন্তু মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন আল্লাহ তার হকের পরে মা বাবার হকের আলোচনা জন্য করেছেন। একজন মা একজন বাবা তার সন্তানকে লালন পালন করতে ত্যাগ শিকার হয়। ইতিহাসে আর কোন মানুষ এমন ত্যাগ শিকার হয় না। একটা সন্তান গর্ভে আসার সাথে সাথে একটা মা এমন কষ্ট সাধন করে সন্তান গর্ভে আসার 2-3 মাস পরেই মা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। মায়ের ক্যালসিয়াম খেয়ে আমি আর আপনি যখন মায়ের গর্ভে বড় হই আস্তে আস্তে মা দুর্বল হয়ে যায়। মার ঠিক মতো খানা পিনা হয় না, খানা খাইতে বসে এমন সময় আমি আর আপনি হঠাৎ মায়ের পেটে লাথি মারছি। মা এবার খানার প্লেটটা বানাইয়া পাক করে চলে যায়, অন্য রুমে চলে যায়। চোখের পানি সারে শুধু চাই না, মাঝে মাঝে মনে হয় রাত্রি যখন গভীর হয়ে যায় আমার আপনার বাবা ঘুমে। এই সময়ে হঠাৎ রাত্রিবেলা গর্ভের সন্তান তার মার কলিজার মধ্যে লাথি মারে, পেটের মধ্যে লাথি মারে। বাবা ঠিকই পাশে ঘুমায়, কিন্তু মা
ঘুমাইতে পারে না সন্তানের লাথিতে মা এবার উঠে দাঁড়ায় একবার ঘরে যায় আরেকবার ঘরের বাহিরে আসে কিন্তু এত কষ্ট যে সহ্য করে এই কষ্টটা স্বামীকে বলে না এমন ভাবে দিনের পর দিন মা কষ্ট করে শুধু তাই নয় সন্তান যখন প্রসবের সময় এসে যায় যখন সন্তানটা ডেলিভারির সময় এসে যায় ওই দিনে তো এত বেদনা এত কষ্ট হয় ও মুসলমান যুবক ভাই আজকে যারা মা বাবার সাথে নাফরমানি করো আজকে যারা মা বাবার সাথে বেয়াদবি করো একটু লক্ষ্য করে দেখো তোমার আমার মা এই দুনিয়ায় আসার সময় কি দুঃখ কষ্ট সহ্য করেছেন যখন একটা মা হবে এই সময় মায়ের তো ব্যথা একটা পর্যায়ে অসহ্য হইয়া মা শ্বশুর শাশুড়ির কাছে যায় আর বলে মা গো শ্বশুর শাশুড়ি হিসাবে আপনাদের যেভাবে আমি খেদমত করা উচিত ছিল পারি নাই তবে আমার মনে হয় মা আমি আর বাঁচব না মাগো যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই আমাকে বদুয়া দিবেন না মা আমাকে আপনি মাফ করে দাও এইভাবে স্বামীর কাছে যায় স্বামী গো স্ত্রী হিসাবে তোমার যে খেদমত করা আমার দায়িত্ব ছিল আমার কাছ থেকে তোমার যে সেবা পাওয়া দায়িত্ব ছিল উচিত ছিল পান্নাই গো আমাকে বদুয়া দিয়ে না আমার মন বলে দুঃখ কষ্ট আর ব্যথা সহ্য করতে পারি না আমার মন বলে আমি বাঁচব না আমাকে মাফ করে দাও এইভাবে ব্যথা মা চটপট করে কোন মা তো এমন হয় দুঃখ কষ্ট ব্যথা সহ্য করতে না পেরে কখনো দা হাতে নেয় আর বলে আর নিজেকে রাখবো না নিজেকে শেষ করে দিবই বলে কান্না করে একটা পর্যায়ে আমি দুনিয়ায় আসি মা তখন আমার আপনার এই কান্নার শব্দ শুনে এই গর্ভকালীন কষ্টকে ভুলে যায় বলছিলাম আল্লাহ কেন করি মা বাবার খেদমতের কথা বললেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সন্তান হলো মা বাবার অংশ মা বাবার সন্তান লালন পালনে যে দায়িত্ব ভূমিকা পালন করে যে ভূমিকা স্বীকার করে পৃথিবীতে আর কেউ এমন ত্যাগ স্বীকার করে না এ কারণে আল্লাহ তার হকের উপরে মা বাবার হকের আলোচনা করেছেন 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদের খালিক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করনেওয়ালা আর মাধ্যম বানাইছেন মা এবং বাবা ঠিক না কারণ এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং এই পৃথিবীতে আসার মাধ্যমটা বানাইছেন মা এবং বাবা এবং আল্লাহ তাআলা মূলত আমাদের লালন পালন করেন আর এই লালন পালনটা মা বাবার মাধ্যমেই করান এই কারণেই মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ নিজের হকের পরেই মা বাবার হকের আলোচনা করেন সুবহানাল্লাহ তাইলে আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওগো নবী 2 নাম্বার নির্দেশ হলো আপনি তাদেরকে বলুন তারা যেন তাদের মা বাবার সাথে সৎ আচরণ করে আল্লাহ তাআলার এইটা যে করলেন এটা আমাদের জন্য ফরজ আবশ্যক এই আদেশের দ্বারা সন্তানদের জন্য তার মা বাবার খেদমত করা ফরজ আগে আল্লাহ তাআলা যেমন বললেন ওয়াকাদা রাব্বুকা আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা 2 অধিকার আদায় এক অধিকার আল্লাহর গোলামি করবা এটা যেমন ফরজ না করলে যেমন গুনাহগার হবে ঠিক তেমনি ভাবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা এবং বাবার সাথে সৎ আচরণ না করলেও সন্তান গুনাহগার
এই জায়গায় আল্লাহ তাআলা মা বাবার খেদমত করার কথা যে বললেন একথা বললেই যথেষ্ট হয়ে যেত সন্তান তার মা বাবার খেদমত সব সময় করতে হতো কিন্তু দেখেন মা বাবার খেদমতের গুরুত্বটা আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন যে আল্লাহ মা বাবার খেদমত করো এই নির্দেশ দিয়া সাথে সাথে কোন সময় কিভাবে মা বাবার খেদমত করবা এই কথাটাও আল্লাহ পরের আয়াতগুলোতে করতেছেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ কিভাবে আদায় করবা কুরআনে আল্লাহ বলেন নাই জোহরের নামাজ 12 রাকাত ফজরের নামাজ 4 রাকাত আসরের নামাজ 8 রাকাত মাগরিবের নামাজ 7 রাকাত এশার নামাজ 17 রাকাত আল্লাহ কুরআনে এভাবে বর্ণনা করেন নাই আল্লাহ তার রাসূলকে বলতেন রাসূল হাদিসে বিস্তারিত ব্যাখ্যা করেছেন কিন্তু মা আর বাবার খেদমতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন তো গুরুত্ব দিয়েছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে এই আয়াতের ব্যাখ্যা আর তাফসীর করা শুরু করে দিয়েছেন আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার বান্দা বান্দীরা শুনো আমি আল্লাহ নির্দেশ করলাম তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা মা বাবার সাথে সদাচরণ করবা তবে একটা সময়ের কথা আল্লাহ নিজেই উল্লেখ করে দিলাম সেই সময়টা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ বিদ্যকাল তোমাদের জীবদ্দশায় যদি তাদের একজন অথবা উভয়জন তোমার মা অথবা বাবা উভয়জন একসাথে অথবা একজনকে পাও তুমি বৃদ্ধ তুমি পাও তাদেরকে বৃদ্ধ তবে এই সময় উফ শব্দ বলিও না মুফাসসিরিনে কেরাম বলেন এই কথাটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদের দুনিয়ার সমস্ত মানুষদের আল্লাহ এই কথাটা স্মরণ করা দেন রে বান্দার বান্দি আমি আল্লাহ নির্দেশ দিলাম মা বাবার খেদমত করো সব সময়ের জন্য কিন্তু এই নির্দেশ করতে হবে মা বাবা যতদিন আছে তাদের খেদমত করা তোমাদের জন্য ফরজ কিন্তু আলাদাভাবে আমি আল্লাহ এমন একটা সময়ের কথা উল্লেখ করলাম বৃদ্ধকালের কথা এই বৃদ্ধকাল এমন একটা সময় যেই সময় মা বাবা দুর্বল হয়ে যায় হতে পারে কিনা আপনারা যারা বৃদ্ধ আছেন সব কি সবল আমার মতো শক্তিশালী নাকি দুর্বল মানুষ যখন বৃদ্ধ হয় শরীরটা আস্তে আস্তে দুর্বল হয় মানুষ যখন বৃদ্ধ হয় তার ইনকাম সোর্স বন্ধ হয় আল্লাহ তাআলা সন্তানদের ওয়াজ করলেন আদেশ দিলেন মা বাবার খেদমত করবা কিন্তু বিশেষভাবে একটা সময় বৃদ্ধ সময় উল্লেখ করে কি বুঝাইলেন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এই বৃদ্ধকালের কথা উল্লেখ করে আল্লাহ দুনিয়ার সমস্ত সন্তানদের মানুষদেরকে আমাদের পিছন চটি ছোট্ট কালের কথা স্মরণ করা দেন রে বান্দা আজ তোমার মা অথবা বাবা বৃদ্ধ দুর্বল সাবধান এই সময় বৃদ্ধ মার সাথে বৃদ্ধ বাবার সাথে খারাপ আচরণ কইরো না তোমার আচরণের কথার দ্বারা কাজের দ্বারা যেন শব্দটা তোমার মা বাবা উচ্চারণ না করে এই সময়টায় বেশি তো দিও কারণ এমন একটা সময় ছিল তোমাদের
ছোট্ট কাল ছোট্ট সময় যেই সময়ে তোমরা দুর্বল ছিলে তখন তোমাদেরও ইনকাম সোর্স ছিল না তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হইতো তখন তোমরা আব্বার মুখাপেক্ষী হইতা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হইতো তখন আমরা বলতাম আব্বু আমার চিপসের প্রয়োজন আব্বু আমাকে চিপস দিত আমার কোনো কিছুর খাবারের প্রয়োজন হইলে আমরা আমাদের পিতামাতাকে বলতাম পিতামাতা দিতেন ওই সময় কিন্তু আমাদের কোনো শক্তি ছিল না নিজে নিয়ে খাওয়ার শক্তি ছিল কি ছিল না আল্লাহ তাআলা বুঝাইতে চান ওই বৃদ্ধ সময়ের কথা উল্লেখ করে কারণ আল্লাহর হুকুম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার খেদমত করা আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ দুনিয়ার সন্তানদের উপর দুনিয়ার বান্দা বান্দীদের উপর তার মা বাবার খেদমত করা ফরজ করে দিলাম আমি আল্লাহর আদেশ এই আদেশ দ্বারা সব সময় মা বাবার খেদমত করা তার জন্য আবশ্যকীয় হয়ে যায় এরপরও আলাদাভাবে মৃত্যুকালের কথা আল্লাহ উল্লেখ করলেন কেন তার কারণ হলো আল্লাহ আমাদেরকে এই মা বাবার গুরুত্ব ভালো করে বুঝাইতেছে বান্দারে সাবধান তুই যুবক তোর গায়ে শক্তি আছে তোর ইনকাম সোর্স আছে তুই চাকরিজীবী সমাজে তোর ক্ষমতা চলে সমাজের 200-500 লোক তোর ডাকে বসে কিন্তু এই যুবক বয়সে শক্তির বড়াই করে টাকার বড়াই করে পয়সার বড়াই করে বৃদ্ধ মা বাবার সাথে নাফরমানি করবি না কারণ এই বৃদ্ধ সময় তোমার মা বাবা দুর্বল সে তোমার মুখাপেক্ষী কারণ মা বাবা যখন বৃদ্ধ হয় তখন তাদের ইনকাম সোর্স থাকে না তখন তাদের কর্ম করার শক্তি থাকে না তখন মা বাবার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তখন মা বাবা সন্তানের মুখাপেক্ষী হয় কি হয় না যখন মার গ্যাস্ট্রিকের ট্যাবলেটের প্রয়োজন হয় বলে বাবারে বাজারে যাইতেছো আমার জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আইসো বাবার যখন গ্যাস্ট্রিকের ট্যাবলেটের প্রয়োজন হয় সন্তানকে বলে বাবা আমার জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আইসো এই যে ঠান্ডার মৌসুম মায়ের যদি ঠান্ডার খাবারের প্রয়োজন হয় তখন তুমি সন্তানকে বলতে হয় সন্তান মায়ের জন্য ঠান্ডার কাপড় আইনো কারণ ওই সময় মায়ের কোনো শক্তি নাই মা এবং বাবা তাদের ইনকাম সোর্স নাই ওই সময় বেশি মা বাবার গুরুত্ব দিবা সাবধান তোমার কথার দ্বারা তোমার কাজের দ্বারা যেন তোমার মা উফ শব্দ অথবা তোমার বাবা উফ শব্দটা উচ্চারণ না করে অথবা মুফাসসিরিনে কেরাম বলেন তুমি ব্যথা পাইছো তুমি কোন কারণে কষ্ট পাইছো অথবা ব্যবসা করতে যাইয়া তুমি লস হয়ে গেছো তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সাথে সাথে মার কাছে বাবার কাছে সব বর্ণনা কইরো না বিশেষ করে মায়ের কাছে কারণ মা এমন একটা মানুষ দুনিয়ার সবাই সব সহ্য করতে পারে কিন্তু মা এমন এক মানুষ সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না দেখবেন আমরা যখন হুঁচট খেয়ে পড়ে যাই কোনো বিপদ কষ্ট হই সর্বপ্রথম মাদের দিকে খবর নিয়ে আমাদের মারা বলে যে আমাদের দিলে বাড়ি তখন বয়ে কাজ করে তখন সাথে সাথে সন্তানের খোঁজ নিয়ে যে আমার সন্তানের হইল কি আমরা যখন বেমার অসুস্থ হয়ে যাই কোনো বিপদে পড়ি তখন দেখবেন সাথে সাথে মা বাবা আমাদের চাইতে বেশি বলে কি মুফাসসিরিনে কেরাম বলেন তোমরা এমন কোন কথা বইলো না এমন কোন কাজ কইরো না যে কাজে এই কথায় এই বৃদ্ধ মা শব্দটা বের করে অথবা মা বাবার সামনে তুমি কষ্ট পাইয়া কোন বিপদগ্রস্ত হইয়া বইলো না কারণ তোমার মা বাবা তোমার সুখে কাতর হয়ে শব্দ উচ্চারণ করো মা বাবা তো এমন জিনিস
আল্লাহ তাআলা বৃদ্ধকালের কথা এজন্য আনলেন, কারণ এই সময় বৃদ্ধ সময় মা বাবা দুর্বল হয়ে যায়, সন্তানের মুখাপেক্ষী হয়। আল্লাহ ওয়াজ করেন, ও দুনিয়ার সন্তানেরা সব সময় মা বাবার খেদমত করবা, তুমি বিশেষ করে বৃদ্ধকালের সময়ের গুরুত্ব দিবা, কারণ এই সময় তোমার মা বাবার মুখাপেক্ষী থাকে সামনে। এরপর আল্লাহ বলেন আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা দুনিয়ার সন্তান সন্ততিদের ওয়াজ করেন, রে দুনিয়ার বান্দা বান্দি সব সময় মা বাবার খেদমত করবা, তবে বৃদ্ধ সময়ে আলাদাভাবে গুরুত্ব দিবা। ওই সময় এমন যেন না হয় তোমার কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে মা বাবা ও শব্দটা উচ্চারণ করে, অথবা ওয়ালা তানহারহুমা, বান্দারে তুমি মার সামনে বাবার সামনে যাইয়া ধমক দিও না, মা এবং বাবার সাথে ধমক দিয়া কিরমির খাইয়া কথা বলিও না। কি করিও না, মা বাবার সাথে কথা বলার সময় ধমক দিয়া কথা বলিও না। কিন্তু আমাদের অবস্থা, আমরা মাঝে মধ্যে এমন শুনি, আমরা দেখি অনেক সময় সন্তান টাকাওয়ালা বৃদ্ধ বাবা, হয়তো সে মূর্খ, হয়তো সে শিক্ষিত নয়, কিন্তু মা আমার প্রধান শিক্ষক, আমার প্রথম শিক্ষক বাবা, সেই বাবাকে মূর্খ বলে অপমান করা যাবে না। যারা শিক্ষিত হওয়ার কারণে দেখবেন অনেকে জেনারেল অনেক শিক্ষা তার আছে, শিক্ষিত হইয়া মূর্খ অশিক্ষিত মা বাবার পরিচয় দেয় না কেন? বলে তার পেট কিসের লস হবে, তার আত্মমর্যাদায় লাগবে। যেই শিক্ষা মা বাবার পরিচয় দিতে আত্মমর্যাদা লাগে, সেই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবা কাল হোক তোরা হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আমার মা বাবা সবচেয়ে সম্মানী। এই মা বাবা আমার পিছনে যেই ত্যাগের শিকার হয়েছে, মা বাবা আমাকে যা দিল আমি তার গোলামি করো, সারা জীবন সেই গোলামি করো, মা বাবার ঋণ শোধ করতে পারবো না। অতএব সন্তান যারা আছো, মা বাবার সাথে কথা বলার সময় ধমক দিয়া বলিও না। কিন্তু আফসোস দুঃখের বিষয়, আমরা দুনিয়ার টাকাওয়ালা সন্তানরা টাকার গরমে তখন বৃদ্ধ মা বাবারে ধমক দেয়, দুইবার তিনবার কথা বলার পরে ধমক দেয়, তুমি কি বুঝো আমার চেয়ে বেশি, বসো আমি এটা করব। এরকম হয় কি হয় না? অথচ একটু যদি খেয়াল করি, আমার আপনার মা বাবা আমাদের প্রতি কত ihsan করেছে, যে আমরা একবার নয় একাধিকবার একটা জিনিস চাইতাম, মা বাবাকে বিরক্ত করতাম, কিন্তু মা বাবা বিরক্ত হইত না। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন। এক বাবা তার সন্তানকে নিয়ে দরওয়াজার সামনে বসে আছে। তো ওই সময় ছোট বাচ্চা তার বাবাকে বলতেছে, আব্বু ওই যে গাছের ডালা, কি ওই গাছের ডালে ছিল একটা কাক। তো বাবা বলতেছে, আব্বু ওইটা তো কাক। দেখেন সন্তান বলছে যে আব্বু এটা কি, আর তার পিতা বলতেছে আদর করে যে আব্বু এটা তো কাক। দ্বিতীয়বার আবার সন্তান বলে, বাবা ওইটা কি? তখন ছেলেটা ছিল নিচে, বাবা আবার সন্তানটাকে কোলে উঠায় চুমু একটা আরো এক্সট্রা দিছে, চুমু আরেকটা এক্সট্রা দিয়া বলে, বাবা ওইটা তো কাক। আবার বলে, বাবা ওইটা কি? বলে ওইটা তো কাক। এইভাবে এই সন্তান যখন একটা সময় এই সন্তান যখন একটা সময় বড় হয়ে গেল, বাবা বৃদ্ধ হলো, ঠিক একই সময়ে
এই সন্তানকে নিয়া বাবা দরওয়াজার সামনে বসে আছে আর বাবা তখন তার সন্তানটাকে বলতেছে যে আব্বু, যে সন্তানকে লক্ষ্য করে বাবা বলতেছে গাছের ডালায় কি? তখন সন্তান প্রথমবার জবাব দেয় আব্বু ওটা তো একটা কাক। তো মুরব্বি বাবা আবার বাবা ওই গাছের ডালে কি? ওটা তো কাক। তৃতীয়বার আবার বাবা বলতেছে বাবা এই গাছের ডালে কি? সন্তান দমক মারছে। আরে মিয়া কবার বলবো আপনাকে এটা তো কাক। দমক মারছে। আগে বলছে কাক, তৃতীয়বার বলে এটা তো কাক। কয়বার বলবো? বুঝো না এমনি বাবার চোখ দিয়ে পানি চলে। আর সন্তানকে চোখের পানি ছেড়ে বাবা ডেকে ডেকে বলে ঘরের ভিতরে যাইয়া একটা খাতা আনছে আর সন্তানকে বলতেছে বাবা এই খাতাটা বাইর করে পড়ো। এবার সন্তান এই খাতার পৃষ্ঠাটা উল্টাইয়া আশ্চর্য হয়ে গেল। সন্তান লক্ষ্য করে দেখে একবার না দুইবার এই সন্তানটা যখন ছোট ছিল আর এই গাছের এই ঘরের দরওয়াজায় বসা ছিল, এমতো অবস্থায় গাছের ডালায় কাক দেখে সন্তান তার বাবাকে বলছিল আব্বা ওইটা কি? তখন বাবা একবার নয় 30-এর ঊর্ধ্বে বলেছিল বাবা ওইটা তো কাক। একবার রাগ করে নাই, বরং সন্তানকে কুলে উঠায়া চুমু খাইছে। সন্তানের তখন চোখে পানি। বাবা ডাক দিয়া বলে সন্তান রে একটু চিন্তা করে দেখ, আমি বাবা তুই যখন ছোট ছিলে আমারে বারবার বলছিলে বাবা ওই গাছের ডালায় কি? আমি বলেছিলাম কাক। একটা বার বিরক্ত হই নাই, কিন্তু আজকে একবার না দুইবার তৃতীয়বার ওইটা কি বলতে তুমি আমারে ধমক দিলা। তো আমরা মা বাবা আমাদের কি করেছে? আমরা এগুলা যদি স্মরণ করি মা বাবার যে ত্যাগ আমাদের তার ঋণ শোধ হবে না। সংক্ষেপ করে সামনে এরপর আল্লাহ বলেন ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। মা বাবার সাথে সর্বদা মা বাবার সামনে সম্মানের সবিনয়ে পাখা অবনত করবা, অর্থাৎ সম্মান সূচক কথা বলবা এবং নম্র ভদ্র হয়ে চলবা। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদের ওয়াজ করেন, নির্দেশ দেন ও দুনিয়ার সন্তান সন্ততি শোনো 5 নম্বরে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা যে আল্লাহ আমার মা বাবা আমার প্রতি যেমন দয়া করেছে, আমাকে লালন পালন করে শৈশবকালে যেমন দয়া করেছে আল্লাহ, আজকে যদি আমার মা দুনিয়ায় থাকে দোয়া করব আল্লাহ আমার মা বাবার নেক হায়াত বাড়াও, আপনিও তাদের প্রতি দয়া করুন, দয়া দেখান। কবরবাসী হইলে আল্লাহ আমার কবরবাসী মা বাবাকে মাফ করুন। এই 5টা হলো নির্দেশ আল্লাহ দিচ্ছেন। 1 নাম্বার সব সময় মা বাবার খেদমত আমাদের করতেই হবে, এটা আল্লাহর নির্দেশ। পরবর্তীতে আল্লাহ বিশেষ করে বৃদ্ধকালের কথা উল্লেখ করে এই সময়ের গুরুত্ব বুঝাইলেন। এজন্য ও দুনিয়ার মানুষ কাল মা বাবা কিন্তু অসহায় হয়ে পড়ে, মা বাবা দুর্বল হয়ে পড়ে, মা বাবার ইনকাম সোর্স থাকে না, তুমি সন্তানের মুখাপেক্ষী হয়, তুমি কিছু দিলে সে পায়। অতএব এই সময় মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না, কারণ এমন একটা সময় তোমার ছিল তুমি তোমার মা বাবাকে কিছু দিলে পাইতা আর না হয় পাইতা না। অতএব এই বৃদ্ধ সময়ে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। এরপরে আল্লাহ বলেন যে কথা বলার সময় চমক দিয়া কথা বলবা না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর কথা নম্রভাবে মা বাবার সাথে কথা বলবা, সর্বদা মা বাবার সামনে বিনয়ী হয়ে চলবা এবং দোয়া করবা।
মা বাবার খেদমত করলে কি লাভ? এখন এই কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব, আজানও হয়ে যাবে। মা বাবার খেদমত করলে কি লাভ? যারা মা বাবার খেদমত করবে প্রথমত সে আল্লাহর হুকুম আদায় করলো, আল্লাহর গোলামি করলো, এবং যারা মা বাবার সঠিকভাবে খেদমত করবে আল্লাহ তাআলা ওই সন্তানের দীর্ঘ নেক হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সন্তান তার মা বাবার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের নেক হায়াত বাড়ায়া দেন। কারণ দেখবেন আমার বউ আমাদের স্ত্রী যখন আমরা কিছু দেই, আমার যখন দোয়া করে তখন তার স্বার্থে কাজ করে। আমার স্বামী বেঁচে থাকলে আমারে কিছু দিবে, আমার কিছু পাওয়ার আশা আছে। কথা ঠিক না? স্বামী যখন মারা যায় স্ত্রী কাঁদে যে আমি এখন এই বাচ্চা নিয়ে সন্তান নিয়ে কেমনে চলবো, এই যে আমার ঘরের এই সন্তানগুলার দায়িত্ব দেয়া গেলেন। স্বামী থাকলে তো আমার এই কষ্ট করতে হতো না, এই বয়ে কাঁদে। কিন্তু মা কাঁদে কি বলে জানো? মা বলে আল্লাহ তুমি আমার হায়াতটা যদি নিয়ে নিতা আর দীর্ঘ আমার সন্তানটাকে বাঁচায় রাখতা তবু আমি মাফি। আমি আপনি যখন অসুস্থ হয়ে যাই, আপনি যখন কোনো অ্যাক্সিডেন্ট করি তখন দেখবে মা কান্না করে মুনাজাত, আল্লাহ আমার সন্তানের এই ক্ষতি না হয়, আমি মায়ের কেন একটা হাত নিয়ে নিলাম না, আমার এই সন্তানটার কেন হাত নিয়ে নিলাম? মা তো এমন, বাবা তো এমন। এই মা বাবার খেদমত করলে কেমন লাভ আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার উপর আমার মা বাবার পাওনা কি? আল্লাহর রাসূল বলেন ও সাহাবী তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম, জান্নাত না হয় জাহান্নাম কি বলতে পারো? আরে খেদমত করে তুমি তোমার মা আর বাবাকে খুশি করতে পারো, রাজি আর খুশি করতে পারো, তাহলে আমার মহান আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন এই সন্তানের প্রতি তার মা আর বাবা রাজি আর খুশি, ওই সন্তানের প্রতি আমার স্বয়ং মহান আল্লাহ রাজি আর খুশি। আল্লাহ যে সন্তানের প্রতি যে মানুষের প্রতি রাজি আর খুশি, ওই সন্তানটার ওই মানবটার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না। শুধু তাই নয় আল্লাহর রাসূল বলেন সালাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি। আল্লাহর রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এর মধ্যে আল্লাহর রাসূল বলেন দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন রে দুনিয়ার উম্মত রাসূল তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এর মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম, আর এক ব্যক্তি হলো মুসাফির, আর এক ব্যক্তি হলো মা এবং বাবা। ও দুনিয়ার যুবক ভাই, ও মা বোন, তোমাদেরকে বলি শোনো, যদি তুমি তোমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবার খেদমত ঠিকমতো করতে পারো, তাদের সাথে কথা বলার সময় সম্মানসূচক কথা বলো, ধমক না দাও, ধমক না দিয়া মা বাবা যে আদেশ করে সেই আদেশটা যদি সুন্দরভাবে পালন করতে পারো, বৃদ্ধ বাবা অনেক সময় লজ্জায় বলতে পারে না বাবারে আমার তো ঠান্ডার কাপড়ের প্রয়োজন, এই শীতের মৌসুমে ঠান্ডার মৌসুমে যুবক ভাই যদি তুমি তোমার মা বাবার জন্য ঠান্ডার কাপড় এনে দাও, তখন দেখবা তোমার মা অথবা বাবা খুশি হওয়ার মাধ্যমে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর মা বাবা যদি খুশি হওয়া দোয়া করে
আল্লাহর নবী বলেন ওই দুয়াটা রাহমাতুল্লাহ আলাইহি একদিন জায়গায় গেলেন, ওই জায়গায় এই মসজিদে নামাজরত অবস্থায় আছেন। ওই দিন ওই এলাকার ভিতরে রাখাল একটা জঙ্গলে একটা মেয়ের সাথে যে জানি খারাপ কাজ করে সন্তান জন্মগ্রহণ করে দিল, সন্তান জন্ম দিল। সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের বাবার খবর মিলে না। সবাই যখন এই মেয়েটাকে দোষারোপ করলো, কে তোমার বাবা? এই সন্তানের বাবা। জবাব দাও, তাহলে সমাজের মানুষ বড় শাস্তি দিবে, তোমার বিচার করবে। এবার এই বাজে মেয়েটা ওই সন্তানটাকে নিয়ে মসজিদে ইবনে জুরাইজের পাশে রেখে দিয়া চলে গেল। এবার লোকেরা যখন ওনাকে পাইল, পাওয়ার পরে বাচ্চাটাকে যখন কাছে পেল, কাছে পাওয়ার পরে এই মহিলা জানা দিল, এই মহিলা জানা দিল এই যুবকটাই, এই আল্লাহর ওলিটাই আমার সাথে এই খারাপ কাজ করে এই সন্তানটা জন্ম দিয়েছে। এবার লোকেরা বলে ইবনে জুরাইজকে তো বড় আল্লাহর ওলি ভাবতাম, কিন্তু ওর দেখা যায় এত বড় খারাপ আচরণ, এমন গুনাহের কাজ উনি করে। ওনাকে আবার বিচারের আওতায় আনতে হবে। সবাই ওনাকে বিচারের আওতায় এনে হাত পা বেঁধে দিল। এমন সময় ইবনে জুরাইজ চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, রে আমি এই কাজ করি নাই, বরং আমাকে শাস্তি দাও, আমার হাত কাটো আর বলো মা বাবার নাফরমানি করলে রে, মা বাবার বদুয়া লাগলে দোষী না হয় জিনা না করো, জিনার অপরাধ গায়ে লাগে। দেখা গেল যে এই সন্তানরে তখন আল্লাহ তাআলা বাঁচাইলেন। এই শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। ওই ছোট্ট শিশু বলল, না, এই ইবনে জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো একজন রাখাল। রাখালের সাথে তার মায়ের সম্পর্ক হলো। দেখা গেল কি মা বাবার সামান্য দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক উল্টো দিকে যদি ভালো আচরণ করেন, খেদমত করেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা বাবা যদি খুশি থাকে, আপনি জিন্দেগিতে সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য মা বাবাকে দূরে ঠেলে নয়, আজকে মা বাবাকে দূরে ঠেলে দিয়ে সুখী হওয়ার জন্য যে বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে পারবো, সিঙ্গেল থাকবো, ফ্যামিলি ছোট, সাফল্য অর্জন করতে পারবো, কিন্তু দেখা যায় না যেই করে মা বাবার সাথে নাফরমানি করা হয়, মা বাবার খেদমত করা হয় না, মা বাবাকে খুশি করা হয় না, মা বাবা তাকে বৃদ্ধাশ্রমে মা বাবার হক আদায় করে না, ওই সন্তান কখনো সাফল্য অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা সফল হতে চাই কি চাই না? চাই। এজন্য মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ, নাকি আগে প্রাধান্য করে মা বাবা? না, বরং বউকে বউয়ের জায়গায় রেখে, মহব্বত বাবাকে বাবার জায়গায় রেখে করতে হবে। অনেক সময় দেখবেন মাঝখানে একটা কথা বলি, মা স্ত্রীর ব্যাপারে নালিশ দেয়, আবার স্ত্রীও মার ব্যাপারে নালিশ দেয়। তো কিছু বেটাই না, আমরা সিলেটি ভাষায় মাইন্ড করবেন না আমার কথা, যে বেটির কথা না আছে এ বেটির কথা শুনেই মারে দমক দেয়। এমন কুলাঙ্গার আছে, মার গায়ে আঘাত। এমন পরিস্থিতি সবার করে হয়, স্বাভাবিক হবে। এই সময় করণীয় হলো আপনার স্বামী হিসাবে বউটারে বলবেন, মাথায় হাতটা দিয়া গভীর রাতে একা যখন থাকবেন, তার পাশে যাবেন, তখন সে আপনাকে দুঃখ বলবে, কারণ বউয়ের তো আর দুঃখ বলার জায়গা নাই, স্বামী স্যার আপনাকে বলবে। তখন আপনি নূর ইসলাম সাহেব একজন লোক বেমারির জন্য 200 টাকা দান করেছেন আপনাদের মসজিদে। আল্লাহ তাআলা ওনার দান সদকার কবুল করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন, সকল হোক কামিল। যে কথা বলতেছিলাম যে অনেক সময় এই নালিশ দিলে করণীয় কি? তখন স্ত্রীরে বলবেন যে স্ত্রী দেখ, আমার মার সমান কিনা। এই কথা যদি দেখুন অটোমেটিক বউ যদি মাঞ্চর বাচ্চা, আমার সিলেটি ভাষা বউ যদি মাঞ্চর বাচ্চা, আর তোর মা যদি রে বইন তোরে এরকম মারতো বা কোনো কথা হইতো, তুই কি বিচার দিতে। তখন দেখবেন যদি ভালো মানুষের ঘরে দান হয় অথবা নাই হয়, আমার বিশ্বাস এই কথা শোনার পরে হাজার কষ্টের পরও আপনার বউ
এই কষ্ট ভুলে যাবে, আপনার কথায় তার কষ্ট ভুলে গিয়া মার প্রতি খুশি হয়ে যাবে। আবার মার কাছে যান, মা যখন বিচার দিবে, মা এটা তো আপনার মেয়ের সমান, আমার তো মন করেছিল ঘুম থেকে উঠতো 10টায়, তাকে তো তুমি কখনো কটু কথা বলো নাই, সেও তো অন্য ঘরে গেছে, আজকে অন্যের একটা মেয়ে তোমার ঘরে আসছে, তোমাকে মা জানে, আজকে একটু দেরি হয়ে গেলে তুমি তাকে ধমক দাও। কেন মা তুমি ধমক দিও না? তুমি কি তাকে মেয়ের নজরে দেখতে পারো না? দেখবেন মাও মায়ের জায়গা থেকে বুঝ পেয়ে যাবে, বউ বউয়ের জায়গা থেকে বুঝ পেয়ে যাবে, সংসারে আর ঝামেলা থাকবে না। এজন্য এই জিনিসটা শিখিয়ে দিলাম, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনা করলাম, ভুল ভ্রান্তি মাফ করুন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার